প্রতিটা টেকনিক যদি আপনি একবার ট্রাই করেন ইনশাল্লাহ পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডিজাইনার সুমন মাহমুদ। আমি আজকে চমৎকার কিছু টেকনিক নিয়ে আসছি যা আপনারা একবার ট্রাই করলে শিখতে পারবেন। চলেন শুরু করি। এটা হচ্ছে ফিনটেক ডিজাইন। ফিনটেক ডিজাইন সবাই জানে, ইটস কমন, এটা সবাই করতে জানে। ফিনটেক কীভাবে করতে হয়, ফিনটেকের ব্যবহার, বিশেষ করে সালোয়ারি ফিনটেকটা অনেক বেশি সুন্দর দেখায়, স্মার্ট দেখায়। ফিনটেকের বিষয়ে আমি তেমন একটা কিছু বলতেছি না, আমরা অন্য টেকনিকগুলো দেখি। চলেন, এটা হচ্ছে জিপার অ্যাটাচ। অনেকেই জিপার অ্যাটাচ করতে ভয় পায়, জিপার অ্যাটাচ করতে চায় না। জিপার যখন আপনি করবেন তখন আপনি শুধু একটা জিপার গাইড লাগিয়ে নেবেন, তারপরে হাইড জিপার যেটা আছে ওটা নেবেন। এটা লাগালে কী হয়, অনেক সুন্দর অফিসিয়াল দেখায়। দেখেন আমি কী নিয়মে লাগাচ্ছি, আপনারা সেম এই নিয়মে লাগাবেন, তাহলে খুব তাড়াতাড়ি খুব সহজে আপনি করতে পারবেন কাজটা। মানে আপনার কাছে যদি আপনি প্রথম হয়তো একটু মানে কঠিন লাগতে পারে, যখন আপনি 1-2 বার লাগাবেন, ইউজ টু হয়ে যাবেন, তখন আপনি এই টেকনিকটা সবসময় করবেন। দেখেন আমি আপনাকে বলতেছি, দেখেন এটা হাইড জিপার। হাইড জিপারটা লাগালে কি হয়, একদম বোঝাই যায় না যে এখানে জিপার আছে। তারপরে আমরা চলে যাব পাইপিংয়ের কাপড় অ্যাটাচ। যখন আমরা করতে যাই জোড়া দিতে হয়, তখন আমরা কি করি, ম্যাক্সিমাম দুই পাশে খুলে নিই। দুই পাশে খুলতে হবে না, আপনি সেম এভাবে করবেন। এভাবে করলে দেখবেন কি আপনার দুই পাশে খুলতে হচ্ছে না, আপনি যে এখানে জোড়া দিলেন সেটাও বোঝা যাচ্ছে না। খুব সহজভাবে আপনি কাজটা করে ফেলতে পারবেন। দেখছেন, এবার হচ্ছে খুব মানে সবারই একটা কমন সমস্যা, পাইপিং কট পাইপিং করতে গেলে নানা সমস্যা, সুতা ছিঁড়ে যায়, কাপড় উল্টাতে গেলে ঝামেলা। আপনি যদি একবার এভাবে করেন, এই টেকনিক অনুযায়ী করেন, দেখবেন আপনার কোনো ঝামেলা পোহাইতে হবে না। আপনার তখন আপনি ইন্টারেস্টেড ফিল করবেন। অনেকেই কিন্তু কট পাইপিং করার ভয়ে মানে পাইপিং দিতেই চায় না। পাইপিং দিলে জামার পুরোটা মানে লুকিংটা চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর। পাইপিং তো করতে হয়, বাড়ির সবাইকে করতে হয়। এবার হচ্ছে পকেটে কীভাবে জিপার অ্যাটাচ করব। পকেটটা এঁকে নেবেন, তারপরে অপর পাশে একটা পট্টি কাপড় অ্যাটাচ করবেন। অনেকে ভিন্ন কালার দেয়, আপনারা সেম কালারও দিতে পারেন। তারপরে পকেটটা ঠিক এভাবে জিপারটা অ্যাটাচ করবেন পকেটের সাথে। দেখেন অনেক সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। কাজগুলো আসলে সহজ, আমরা যখন সহজ টেকনিকে করি তখন সেটা সহজেই লাগে, আপনি তখন বারবার করতে পারবেন। আর বোঝা উচিত কাজটা আসলে কোন টেকনিকে করলে খুব তাড়াতাড়ি করা যাবে। দেখেন পকেটটা আবার রাউন্ড সেলাই করে দিচ্ছি, দেখেন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা বিশেষ করে বেবি ড্রেস বানাতে গেলে আরমোলে পাইপিংয়ের কাপড় অ্যাটাচ করতে হয়, সুন্দর একটা কাপড় কেটে। তো কাপড়টা সবসময় আপনারা বায়াস কাটবেন, মানে সোজা কাটবেন না। সোজা কাটলে কি হয়, আপনি আরমোলে পাইপিং দিতে গেলে মানে ওটা সুন্দর আসবে না, মানে আপনি ফিনিশিংও দিতে পারবেন না, কেমন জানি হয়ে যাবে। যখন আপনি বায়াস কাপড়টা নেবেন, দেখবেন একদম সুন্দরভাবে সেটা মিলে যাচ্ছে, অফিসিয়ালি মিলে যাচ্ছে, একদম ফিনিশিংটা ভালো থাকবে। এই নিয়মে করবেন, আমার মনে হচ্ছে সবাই বুঝে গেছেন, সবাই পারবেন। একবার করে ট্রাই করবেন। আপনাদের সাথে আবার কথা হবে আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, এবং ট্রাই করবেন, আমাকে জানাবেন।